কেমন আছিস? অনেকদিন ভিডিও করা হয়নি, শরীরটাও ভালো ছিল না, নানান দিকের ইয়েতে। আশা করি তোরা ভালো আছিস। যে কারণের জন্য ভিডিও শুরু করলাম আবার, সেটা হচ্ছে সামনে পৌষ সংক্রান্তি, আগামী মঙ্গলবার পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি সম্বন্ধে তোরা কে কি জানিস আমি জানি না। একটাই কথা বলবো, যে এই দিন বলা হয় যে উত্তরায়ণ শুরু। দেখ, আমাদের যেরকম পৃথিবীতে দিন আর রাত হয়, সেরকম দেবতাদেরও দিন রাত হয়। তবে আমাদের এক বছর সমান দেবতাদের একদিন। আমাদের এক বছরের দিন সমান দেবতাদের একদিন, আমাদের এক বছরের রাত সমান দেবতাদের এক রাত। এইটা হচ্ছে হিসেবটা। সংক্রান্তি কাকে বলে? সংক্রান্তি হচ্ছে যে সূর্যদেব, আমাদের রবি, সূর্যদেব প্রত্যেক মাসের শেষের দিন পরের মাসেতে উনি গমন করেন, এক মাস করে উনি থাকেন। তা ওনার এই সংক্রমণ কি বলা হয় সংক্রান্তি। আর পৌষ মাসের যে সংক্রান্তি, তাকে উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়। তার মানে সেদিনের পর থেকে উনি উত্তরায়ণে আস্তে আস্তে হেলতে থাকে। এই উত্তরায়ণ আর দক্ষিণায়ণ কাকে বলে? উত্তরায়ণ হচ্ছে যখন দেবতারা জাগ্রত অবস্থায় থাকে। উত্তরায়ণ কোন মাস? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস। এই 6 মাস উত্তরায়ণ। তার মানে দেবতারা এই সময় জাগ্রত থাকে। আর আষাঢ় মাসের যে সংক্রান্তি হয়, তখন শুরু হয় দক্ষিণায়ন। সেই সময় আমরা যেরকম রাত্রিরে শোবার সময় দরজার কপাট, গেট সব বন্ধ করে, জানলা বন্ধ করে আমরা রাত্রি যাপন করি, ঠিক তেমনি দেবতাদেরও ওই সময় স্বর্গলোক বন্ধ থাকে দক্ষিণায়নের সময়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6 মাস হচ্ছে দক্ষিণায়ন। তাহলে বুঝতে পারলি উত্তরায়ণ আর দক্ষিণায়নের জিনিসটা কি জিনিস বলতে চাইলাম। আর সব থেকে বড় কথা, যে এই সংক্রান্তির দিন আমি যেটা তোদের বলে রাখছি, সেটা ভালো করে মনে রাখবি বাবা। এই সংক্রান্তির দিন তোরা কেউ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খাবি না। আমাদের সনাতনী ধর্মে এই দিনটাকে বড় পবিত্র দিন হিসেবে ধরা হয়। এখনো গ্রামে গঞ্জে সমস্ত বহু জায়গায় গীতা পাঠ, চণ্ডী পাঠ, নানান রকমের যাগ যজ্ঞ, সমস্ত কিছু এই দিনে হয়ে থাকে। এই দিনটা বড় পবিত্র দিন। এই দিন সকালবেলায় যখন এই সংক্রান্তির দিন শেষ হয়, সেই সময় থেকে শুরু হয় উত্তরায়ণ। আর তখনই দেবলোক ক্রমশ জাগ্রত হয়ে ওঠে, ভাগবত জাগ্রত হয়। বুঝতে পারছিস? আমি তোদের আরো অনেক কিছু আমার বলার আছে, আমি বলবো এই সংক্রান্তি সম্বন্ধে, তোরা শুনবি। হয়তো একটা ভিডিও হবে না, আরো একটা দুটো বার করব, তোরা দেখবি মনোযোগ সহকারে। সংক্রান্তি শোন, আজকে চারিদিকে হিন্দু সনাতনী ধর্ম নিয়ে চিৎকার উঠছে, কিন্তু প্রকৃত হিন্দু সনাতনী ধর্মটা জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে বাবা, আজ তাহলে রাখি, আবার কথা বলবো। ভালো থাকিস।